যাই হোক, আজকে শাবানের শেষ জুমা। শাবানের যে কথাগুলো বললাম আল্লাহ যেন বারাকা দান করে সবাই আমিন। সামনে কি মাস? রমজান মাস। বলেন সামনে কি মাস? রমজান মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় ডাইরেক্ট দিকে আওয়াজ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাইতেছিলেন, কি ছিলেন? কথাগুলো খেয়াল করেন। পয়গম্বর ঘুমের মধ্যে দেখতেছেন দুইজন ফেরেশতা আল্লাহ রাসূলের ঘরের মধ্যে আসলো। স্বপ্নে দেখতেছেন দুইজন ফেরেশতা রাসূলের ঘরের মধ্যে আসলো। রাসূলকে ঘুম থেকে জাগ্রত করাইলো। স্বপ্নে ঘুম থেকে জাগ্রত করে দুইজন ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাত মুবারক ধরে ধরে একটা পাহাড়ের কাছে নিয়ে দাঁড় করাইলেন। কি করেন? পয়গম্বর পাহাড়ের কাছে দাঁড়াইলেন। ফেরেশতারা বলতেছেন ওই পাহাড়ে ওঠেন। এত বড় পাহাড়, এত দুর্গম পাহাড়, উঁচা পাহাড়। হাদিসের মধ্যে এসে পাহাড়ের সামনে যখন দাঁড়াইলেন, ফেরেশতারা বলতেছেন আপনি পাহাড়ের মধ্যে ওঠেন। পাহাড়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি উঠতে পারবো না। আমরা আপনাকে সহযোগিতা করবো, আমরা আপনাকে সাহায্য করবো ওঠানোর জন্য। সুবহানাল্লাহ। পয়গম্বর আস্তে আস্তে করে পাহাড়ের মধ্যে স্বপ্নের মধ্যে উঠতেছেন। স্বপ্নে পাহাড়ের মাঝামাঝি জায়গায় উঠলেন। চিৎকার আওয়াজ, এত বিকট আওয়াজ, চিৎকার পয়গম্বর জীবনের কখনো এরকম চিৎকার আওয়াজ শোনেন নাই। পয়গম্বর এরকম করতে করতে পাহাড় একেবারে উঁচু জায়গায় উঠে গেলেন। পাহাড়ের একবার উপরে ওঠার পরে পয়গম্বর জাহান্নামীদের চিৎকারের আওয়াজ আরো বেশি শুনতেছেন। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন তাদের এত চিৎকারের আওয়াজ, তাদের এত কান্নার আওয়াজ আমি শুনতেছি। ফেরেশতারা জানালেন ও পয়গম্বর ও আল্লাহর রাসূল, যারা ইচ্ছা করিয়া কোন ওজর ছাড়া রমজানের রোজা কোনো ভঙ্গ করছে, রমজানের রোজা কোনো রাখে নাই, তাদেরকে আল্লাহ তাআলা পাগুলো উপরে দিয়ে দেন, পাগুলো উপরের দিকে দিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে দিলেন, আর তাদের চোয়াল মানে গালগুলা কলার দিয়ে ছিঁড়াইতেছেন। নাউজুবিল্লাহ। যারা ইচ্ছা করে রোজাগুলো ভঙ্গ করে, হাদিসটা সবাইকে জানাই দেবেন, শোনাই দেবেন রোজা ভঙ্গ। যে রোজা ভাঙ্গার এত কঠিন আযাব, পয়গম্বর জাহান্নামীদের চিৎকার আওয়াজ শুনে বারবার জিজ্ঞেস করে ফেরেশতারা কাদের এত চিৎকারের আওয়াজ? ফেরেশতারা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার যে সমস্ত উম্মতেরা কোন ওজর ছাড়াই, কোন অসুস্থ ছাড়াই ইচ্ছা করিয়া রোজাগুলো ভঙ্গ করছেন, আল্লাহ তাআলা আপনার ওই সমস্ত উম্মতগুলোরে, আল্লাহ তাআলা তারা ওই সমস্ত বান্দাগুলোকে উপরের দিকে পাগুলোকে নিচের দিকে মাথাগুলো দিয়া জাহান্নামের ফেরেশতা দিয়ে তাদের কপালের গালগুলো করাতে ছিড়াইতেছে। নাউজুবিল্লাহ। রক্তগুলো পটপট করে মরতেছে। এরকম ভাবে আযাব কতদিন চলবে? এরকম ভাবে আযাবটা কতদিন চলবে? একাধারে কিয়ামত পর্যন্ত এই আযাব চলতেই থাকবে। নাউজুবিল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সাওমি সাওমুলি, রোজা আমার জন্য, রোজা আমার জন্য, ওয়ালা আযিদি, আমি আল্লাহ নিজ হাতের প্রতিদান দিয়ে দেব। সুবহানাল্লাহ। রোজা আমার জন্য, এর প্রতিদান আল্লাহ নিজে দিয়ে দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রোজার প্রতিদান কেমন দেবেন আল্লাহ দেখেন, হাদিস শরীফের মধ্যে রাসূল জানায় দিলেন আল্লাহ তাআলা তার বান্দার আমলগুলো, আল্লাহ তাআলা তার বান্দার আমলগুলো, প্রত্যেকটা আমল 10 গুণ থেকে শুরু করে 60 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা যখন রমজানের রোজাগুলো আদায় করবেন মালিককে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা রোজা তার চেয়ে বেশি
সওয়াব দিয়ে দেব সুবহানাল্লাহ। বলে কেমন দিবেন হাদিসের মধ্যে পাওয়া যায়। কেমন যদি রমজানের মধ্যে একটা ফরজ আদায় করে কয়টা, তাহলে 5 ওয়াক্ত নামাজের 5টা ফরজ, একটা ফরজ আদায় করলে অন্য সময় 70টা ফরজের সমান আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি রমজানের মধ্যে একটা নফল কি করে, মাগরিবের সময় 2 রাকাত নফল করলো, জোহরের সময় 2 রাকাত নফল করলো, আবার এশারের সময় 2 রাকাত নফল করলো, রাতের বেলা যত রাকাত পারে তত রাকাত নফল করলো। প্রত্যেকটা নফল ইবাদতের জন্য একটা ফরজের সমান সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কেউ যদি আল্লাহর রাস্তায় একটা টাকা দান করে, কয় টাকা? 1 টাকা দান করলে 70 টাকার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন সুবহানাল্লাহ। যেটা কাজের উদাহরণ দিয়ে বলি আপনাকে, কেউ যদি বর্তমানে একটা সিমেন্টের বস্তা দান করে, কয়টা? তারা করে না, একটা সিমেন্টের বস্তা দান করে, বোঝার জন্য বলতেছি। একটা যদি কেউ সিমেন্টের বস্তা দান করে, কমপক্ষে তার আমলনামায় 70টা সিমেন্টের বস্তার সমান সওয়াব দিয়ে দিবেন। কে? 70টা দিবে? 70টা দিবে অনেকে দেওয়ার মতো সামর্থ্য নাই, কিন্তু একটা দেওয়ার সামর্থ্য সবার আছে। একটা দেওয়ার, আমি তো আপনাকে বোঝানোর জন্য বললাম, আপনি যদি এবার 10টা দেন, আপনি যদি 20টা দেন, আপনি যদি 30টা দেন, আপনি যদি 50টা দেন, ক্যালকুলেটরে হিসাব দিয়ে দেখবেন আপনার ক্যালকুলেটরে সওয়াবের হিসাব উঠবে না, জায়গা হবে না, জায়গা। সুতরাং 1 70, 70 এগুলো 70,000, 70 দেবেন কে? কথা দেবেন কে? দান করে দেন আপনার লস। তবে আর আপনাদের এদিকে একটা সুন্দর সিস্টেম চালু করেছি সবার জন্য। সবাই প্রতিটা রমজানে তারাবির সময় যত পারে, যে যত পারে দিতেছে না, কেউ 5 টাকা দিতেছে, কেউ 10 টাকা দিতেছে, কেউ 100 টাকা দিতেছে, যার যার সামর্থ্য অনুযায়ী দিতেছে, নিজেও দেওয়ার চেষ্টা করে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আপনি প্রতিদিন সকালবেলা 20 টাকা চা খাইতেছেন, কোনো তো শুধু চা না, চার সাথে কম রুটি চা খাইতেছেন, 20 টাকা খাইতেছেন, আবার সন্ধ্যার সময় 20 টাকা খাইতেছেন। আপনি যদি প্রতিদিন 20 টাকা করে দান করেন, এই দানটা যদি কবুল হয়ে যায়, 1 70 20 কত হতে পারে? সুবহানাল্লাহ। দান করবেন নি? দান করবেন তো ইনশাআল্লাহ। আগে যদি 10 টাকা করতে থাকেন, 20 টাকা করবেন। আগে যদি 20 টাকা করতে থাকেন, 30 টাকা করবেন। আগে যদি 30 টাকা করতে থাকেন, 50 টাকা করবেন, 100 টাকা করবেন। দেওয়ার মালিককে, দেওয়ার মালিককে, দেওয়ার মালিককে আল্লাহ। যাই বুঝাইলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ করেন, হাসির কথা, হাসির গোড়া গিয়ে দিতে, হাসির গোড়া গিয়ে দিতে, বোঝার জন্য বলতেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি একটা রোজা ইচ্ছা করে ভঙ্গ করে, কয়টা? একটা রোজা ইচ্ছা করে ভঙ্গ করে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি সে সারা বছর একাধারে তার জীবনভর একাধারে রোজা রাখে, তারপর একটা রোজার সমান হবে না। নাউজুবিল্লাহ। কি কয় রোজা? বর্তমানে আমরা সবাই জানি একটা রোজার কাফারা 60টা, কয়টা? আমরা সবাই জানি একটা রোজার কাফারা 60টা, কয়টা? এইভাবে শুনেন, আমি আবার কথাটা বলতেছি। কেউ যদি একাধারে 60টা রোজা রাখতে যায়, 60টা রোজা রাখা বর্তমান মানুষের পক্ষে সম্ভব না। সম্ভব? যদি 60টা রোজা একাধারে রাখতে গিয়ে আবার একটা ভঙ্গ করে আবার 60টা, আবার একাধারে 60টা রাখতে গিয়ে আবার একটা ভঙ্গ করে আবার 60টা, সম্ভব? সুতরাং রোজা ভাঙার কোনো সুযোগ, আর রোজা যারা ভাঙে, রোজা কোনো ওজর ছাড়া, কোনো জরুরত ছাড়া, অসুস্থতা ছাড়া রোজা ভাঙে, পয়গম্বর জানাই দিলেন, বান্দাগুলোর পাগুলো লটকানো অবস্থায় ঝুলন্ত অবস্থায় দড়িটা বাঁধা থাকবে, আপনাদের গাগুলো করাতে চিরানো হবে। নাউজুবিল্লাহ। রোজা ভাঙবে যারা লাল কাপড় টানে, দোকানের সামনে কাপড় টানে, লাল কাপড় মানে বিপদ সংকেত, বিপদ সংকেত বাইরের কাপড়ের মধ্যে দেখা যায়, ভিতরে সংকেত খাওয়া চলতেছে। মুসলমান যদি বাঁচবার পাইনি, রোজা তো বছরে প্রতিবার আসে না, মাসে একবার, বছরে একবার আপনার উপর রোজা ফরজ করে দিয়েছেন। এবার রোজার সম্পর্কে আরেকটু বলি, কেউ যদি রোজা রাখে, কেউ যদি কি রাখে, রোজা রাখে কয়টা? 30টা বা 29টা, ধরেন 30টা কয়টা রোজা রাখে? 30টা রোজা রাখে। মানুষের শরীরে কিন্তু অসংখ্য কণিকা আছে, শরীর চালানোর জন্য অসংখ্য ছোট্ট আল্লাহ তাআলা বস্তু দিয়েছেন শরীরের ভিতরে। যখন মানুষ রোজা রাখে, অসুস্থ বস্তু আল্লাহ তাআলা রোজা
রোজার মাধ্যমে ধ্বংস করে দেন। সুবহানাল্লাহ। রোজা রাখার কারণে বান্দার শরীরের মধ্যে নতুন নতুন কষ্ট তৈরি হয়, শরীর সুস্থ রেখে দেন কে? তাহলে যারা রোজা অসুস্থতার রোজা ভঙ্গ করে তাদের অসুস্থ বানায় দিবেন কে? বিশ্বাস হয় না? তাহলে রোজা রাখেন না। তার মানুষ যখন একাধারে রোজাগুলো রাখে, সময় থেকে মেহরবানি করে একটু কথাটা বলে শোনেন, একটু বাস্তবের লস হইলেও শোনেন। যখন মানুষ একাধারে রোজা রাখে, তার শরীরের যে কীট পতঙ্গগুলো মরব এমন অবস্থা বা আগে তৈরি ছিল, রোজা রাখার কারণে আগের কোষগুলো আল্লাহ তাআলা ধ্বংস করে নতুন কোষগুলো তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখার বিধান কেমন? যার বয়স 10 বছর হয়ে গেছে, 10 বছর যে ছেলে এবং মেয়ে থেকে শুরু করে, ছেলে মেয়ে 10 বছর থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক প্রত্যেকটা লোকের উপর রোজা ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। কে ফরজ করে দিয়েছেন? সুতরাং রোজা ভাঙার কোনো সিস্টেম আছে? অনেকে বলতে পারে আমি রাজমিস্ত্রির কাজ করি, আমি কাঠ মিস্ত্রির কাজ করি, আমি মাটি কাটার কাজ করি, আমি এত কষ্ট করে রোজা রাখতে পারবো না। তাহলে আল্লাহ তো বলে দেন, বান্দা যে সকল বান্দারা কাজের অজুহাত দিয়ে রোজাগুলো ভঙ্গ করে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। নাউযুবিল্লাহ। তবে আমি আপনাকে একথা বলবো, অন্য সময় সারাদিন কাজ করতেন, রমজান মাসে একবেলা কাজ করেন, সকাল থেকে দুপুরের নামাজ পড়ে একটু ঘুমায় যান, একটু কি করে যান? ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়েন, আসরের নামাজ পড়ে আপনার স্ত্রী আপনার পরিবার আছে, ইফতারের কাছে সহযোগিতা করেন, সময়টা কাটাই দিবেন কে? কি সুন্দর সিস্টেম না? সারাদিন কাজ করবেন না, রোজা রেখে সারাদিন কাজ করা দরকার? আর দরকার? বলুন পেট চালাইবো কে? পেট চালানোর মালিক কে? দীর্ঘ 11টা মাস কাজ করছেন না, কথা বলেন না, কাজ করেন নাই, 1 মাস কাজ না করলে কি আল্লাহ খাওয়াইবো না? তাহলে সিস্টেম হলো দীর্ঘ 11 মাস কিছু কিছু টাকা সঞ্চয় করেন, কিছু কিছু টাকা জমান, যাতে রমজান মাসে কাজ না করা লাগে। রমজান মাসে কাজ না করা লাগে, ওই 11 মাস জমাইয়া 1 মাস রমজানের খরচ করে কোন রকমে জীবনটা কাটায় দেন। সওয়াব দ্বিগুণ, দ্বিগুণ নয়, 70,000-এর চেয়ে বেশি গুণ সওয়াব দিবেন কে? কথা ক্লিয়ার করছেন? 3 নম্বর কথা হলো, অনেকে রাত্রের বেলা সজাগ পায় না, সেহারি খাইতে পারে না। কি খাইতে পারে না? কথা বলেন, কি খাইতে পারে না? সেহারি খাইতে পারে না। সেহারি না খেলে রোজা হইব না, এগুলো আপনাকে কে বলছে? কোরআন ও হাদিসের কোথাও পাওয়া যায় না। কথা খেয়াল করেন, সেহারি না খেলে রোজা হবে কি হবে? রাত্রে খাবার না খেলেও কি হবে? বুঝলেন কথা? রাত্রে খাবার না খেলেও কি হবে? রোজা হবে। তবে রাতে খাবার খাইলে লাভ কি? একটা লোকমার বিনিময়ে 1000 চেয়েও বেশি সওয়াব দিয়ে দিলেন কে? এখানে প্রত্যেকটা লোকমার 1000-এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সেহারি খাবার এত লাভ, এত সওয়াব। যদি ফজরের আযান হয়ে যায় অথবা মাইকে বলবো সাহারির সময় শেষ, আর কেউ সাহারি খাবেন না, আর 3 মিনিট থাকে, কয় মিনিট? সাহারি খাওয়ার সময় শেষ, আর 3 মিনিট থাকে। এই 3 মিনিটের ভিতরে অথবা ফজরের আযানের আগ মুহূর্ত পর্যন্ত একটু পানি খান, তাহলে সওয়াব হবে কি হবে? যখন ফজরের আযান হয়ে যায় আপনি আর খাবার খেতে পারবেন না, ফজরের আযান শুরু মানে রোজা শুরু হয়ে গেছে। রোজা তাহলে কেউ যদি আযানের পরে আযানের সময় পানি খায়, তার রোজা হবে না। তার রোজা কি? তাহলে সে রোজার সময় কি খেলো? পানি খেয়ে তার রোজা। তাহলে এবার আপনাকে সহজ করে বলি, মাগরিব থেকে কিছু খাইছেন নি? ইফতার করছেন না? ইফতারের পরে কিছু খাইছেন নি? হয়তো কেউ পানি খাইছেন না, হয়তো কেউ আবার মুড়ি খাইছেন, অথবা কেউ আবার একটু পানি খাইছেন, অথবা রাতে আসরের নামাজ পড়ে হালকা খাবার খাইছেন। ওই খাবারটা আল্লাহ তাআলা সাহারি খাবারের সওয়াব আপনার আমল হয়ে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে না খাইলেও রোজা রাখা লাগবে, না খাইলেও কি রোজা রাখা লাগবে, না খাইলেও রোজা। এবার কয়েকটা কারণে রোজা ভাঙে না, কয়েকটা কারণে কি ভাঙে না? রোজা ভাঙে না। তার মধ্যে থুতু কি থুতু যদি কেউ গেলে বেলা রোজা ভাঙবে না। কথা কেউ থুতু গেলে বেলা রোজা ভাঙবে না। কেউ যদি রমজান মাসে রোজা রাখা অবস্থায় চুল কাটে, কি কাটে? চুল কাটে, রোজা ভাঙবে না। 3 নম্বর হলো কেউ যদি নখ কাটে, নখ হাতে নখ পায়ের নখ কাটে, রোজা ভাঙবে না। কেউ যদি মাথায় বা শরীরে তেল ব্যবহার
ব্যবহার করে রোজা ভাঙবে না। কেউ যদি হাতের মধ্যে মেহেদি লাগায় কি মেহেদি লাগায় তার রোজা ভাঙবে না। কেউ যদি বমি করে কি করে বমি করে তার রোজা ভাঙবে না। কেউ যদি খাবারের গ্রাম নেয় কি নেয় কেউ যদি খাবারের গ্রাম নেয় তার রোজা ভাঙবে না। কেউ যদি সুগন্ধি ব্যবহার করে কি ব্যবহার করে সুগন্ধি ব্যবহার করে সুগন্ধি মাকে তার রোজা ভাঙবে না। কারো যদি পুরুষ মানুষের স্বপ্ন দোষ হয় মহিলারও হয় হয় না? যদি পুরুষ মানুষের স্বপ্ন দোষ হয় যার রোজা ভাঙবে না। যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক ওযু করে গোসল করে নেবে। স্বাভাবিক কথা বলছেন। 5 নম্বর 10 নম্বর হলো কেউ যদি বলে খাবার খায় কি খায় হয় না বলে খাবার খাইলে অন্য সময়ের মতন কয়েক লোকমা খাবার দেওয়ার পরে মনে হলো আমি তো রোজা এই সময় সে গুলি করবে হাত ধুয়ে নিবে রোজা কবুল হয়ে যাবে। রোজা আর ভুলেজন খাইছে আরো খাইয়া যাবে ভুলে খাইতেছে খাই অর্ধেক খাবার শেষ অথবা 1 লোকমা অথবা 2 লোকমা খাইছে অথবা ওযু করার পরে পানি খাইছে হয় না? এরকম ভাবে ভুলে যদি কেউ খাবার খেয়ে ফেলে তার রোজা ভাঙবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সবাই বলে আমিন। 10 বছর থেকে শুরু করে আমাদের প্রত্যেককে 30টা রোজা সঠিকভাবে আদায় করার তৌফিক আল্লাহ দান করুন সবাই বলে আমিন। আজকে যে কথা আপনাদেরকে আমি বলে দেই আপনারা প্রতি বছর আপনাদের এই গ্রামের ছেলে মেয়েদেরকে রমজানের রোজা রাখা অবস্থায় পুরস্কার দেন কি দেন রমজানের রোজা রাখলে কি দেন আপনারা দিয়ে থাকেন কেউ না কেউ দিতেছে। এই বছর আমি বাচ্চাদেরকে বলছি যারা রোজা রাখবা তাদেরকে দিনার সেট দেব কি দেব কথা না কি দেব দিনার সেট দেব আপনারাই দিবেন। আল্লাহ যেন কবুল করে সবাই আমিন। ছোট্ট বাচ্চারা 5 বছর 7 বছরের বাচ্চারা কয় রোজা আমি রোজা শব্দ রেখে ঠিক আছে দেখে এই বছর কতজন থাকে আল্লাহ যেন আমাদের এই বাচ্চাগুলো থেকেও শিক্ষা দেওয়ার তৌফিক দান করে সবাই আমিন। যারা পড়া আছেন যাদের গাবান মারা